ম্যাচ ড্র গেলে নো এক্সট্রা টাইম, সরাসরি আমরা টাই ব্রেকারে চলে যাব। খেলা শুরুর আগে বলি, ফুটবল খেলা শুধু খেলা নয়, শিল্পী রাখা ছবি, নয় জীরণ হৃদয় বরণ, নয়না ভিরম সবই। তাই সুরজির সঙ্গে উত্তর কৃষাণদে বা এই প্রজন্মে যারা আছে, অবশ্য বাঙালি প্রজন্মে কোথায় ইস্টবেঙ্গল মোহনবাগান চুটিয়ে খেয়েছে। যাই হোক, বৌদিকে মেসি, রোনাল্ডো, মারাদোনা, তাদের এই শৈল্পিক ফুটবল আমাদের ভীষণ মনকে আকর্ষিত করে। চলুন আমরা চলে যাই আমাদের খেলার মাঠে। আজ দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ, মানিকতারা টিম এবং জয়মাতারা। মানিকতারা কাজল গ্রুপ এবং উল্টোডাঙ্গার জয়মাতারা, অর্থাৎ পাশাপাশি দুটি টিম খেলছে, যেটাকে বলে ডার্বি ম্যাচ। ছোটদের বলি, পাশাপাশি দুটো টিম যখন খেলে সেই ম্যাচটাকে বলা হয় ডার্বি ম্যাচ। যেমন ইস্টবেঙ্গল মোহনবাগান, ইস্টবেঙ্গল মোহন পাশাপাশি তিনটে ক্লাব, তারা যখন পরস্পর খেলেন সেটাকে বলে ডার্বি ম্যাচ। এগোচ্ছেন গোলকিপার রাজা। আমরা বিশ্ব ফুটবলের রেনি হিউই তাকে দেখেছি, এগিয়ে গিয়ে প্রচুর গোল করেছেন। শট চলে গেলে নোমেস কান্দি, বল মাঠের বাইরে। জয়মাতারা শট, দীর্ঘকায় যে খেলোয়াড়টি দেখতে পাচ্ছেন জোসেফ, আকাশ সঙ্গে জার্সি, 11 নম্বর জার্সি, নাইজেরিয়ান খেলোয়াড় এই জোসেফ। জোসেফ এবং অ্যালবার্ট জার্সি নাম্বার 4, দুই বিদেশি আকাশের রঙের জার্সি পরে খেলছেন। আর কাজল গ্রুপের দুই বিদেশি হলেন মাইকেল চা এবং জুয়েল 11। থ্রো কাজল গ্রুপের। সারাদিন আমি কতবার ফোন করলাম জানি, তারপর লাস্টে শুভমের সঙ্গে ক্লাবের কাছে দাঁড়ালাম, দাঁড়া ছিল এইখানে আমরা পলাশে দেখতে ব্যস্ত। আমি ভালো ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় উত্তরে পড়িয়ে আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধা শ্রীমতী সত্যি পাণ্ডেকে আমরা বরণ করে নিচ্ছি। একটু হাত তালি ছিল মঞ্চে, আমরা আমাদের বিধায়ককে আমরা বরণ করে নিলাম। ম্যাচ ড্র যাচ্ছে 0-0। প্রতিযোগিতার প্রথম ম্যাচ। আস্তে আস্তে এগোচ্ছেন রাজা। ছোট মাঠে গোলকিপারতে বড় ভূমিকা নিতে হয়, দেখা যাক রাজা কি করেন। তবে ছোট মাঠে রাজা প্রচুর গোল করার একটা রেকর্ড কিন্তু রয়েছে। মাইকেলের শট চলে গেল মাঠের বাইরে।
ওই যে প্রিন্স মাইকেল ফাইকেল খেলে না, ওইটাকে ভেঙে দিয়েছিল। শাকিল 4টে টাচ, চলে গেল মাঠে বাইরে। দেখলাম না দিনের বেলা দেখিস নাকি লাইট দেখিস নি এখন এই সময় পলাশ এই সময় যদি থাকতো ভাই